এইচএসসি পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করবে শিক্ষকরা, কিভাবে দেখা হবে, কিভাবে নম্বর দিবে, আমরা শিক্ষকদের কাছে জানতে চেয়েছিলাম এই প্রশ্নগুলোর উত্তর। তারা আমাদেরকে তোমাদের খাতা দেখা নিয়ে কি বলছে জানাবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে। আমরা বেশ কয়েক বছর তোমাদের পরীক্ষা নিয়ে কাজ করে নিয়মিত বিভিন্ন বোর্ডের শিক্ষকদের সাথে আমরা তোমাদের খাতা মূল্যায়ন নিয়ে কথা বলেছিলাম। বরাবর এবারও আমরা কথা বলেছি শিক্ষকরা কি বলছে তোমাদের খাতা দেখা নিয়ে। হ্যাঁ, অনেকে বলতে পারো যে ভাইয়া সব শিক্ষক এক না, তবে ম্যাক্সিমাম শিক্ষকদের মতামত বা তাদের যে চিন্তা চেতনা একই রকমেরই। কারণ বোর্ড থেকে কিছু নির্দেশনা তো প্রদান করছে, সেগুলোর আলোকে তারা খাতাগুলো দেখছে। এছাড়া শিক্ষা উপদেষ্টা কিন্তু এক প্রকার হুমকি দিয়ে রেখেছে তোমাদের কোনো প্রকার গ্রেস নাম্বার, খয়রাতি নাম্বার তারা নাকি দিবে না। আসলে এই বিষয়টা নিয়ে শিক্ষকদেরও কিছু আলাদা মতামত রয়েছে। আমি ক্লিয়ার করি প্রত্যেকটা বিষয়। ইতিমধ্যে তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে, ইংরেজি পরীক্ষা শেষ হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা যেহেতু আগে শেষ হয়েছে, সেই খাতা টিচারদের কাছে সবার আগে যাবে। এরপরে একইভাবে ইংরেজি প্রথম দ্বিতীয়, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, এরপর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলে এক একটা করে খাতা শিক্ষকদের কাছে যাবে, শিক্ষকরা সেগুলো মূল্যায়ন করবে। কথা বুঝতে পারছো? একসাথে সব মূল্যায়ন করবে না। বাংলা আগে দেখা হচ্ছে, বাংলা খাতা দেখা যায় যে তোমার যখন আইসিটি পরীক্ষা হবে তখন অনেকে বাংলা খাতা দেখা শেষ হয়ে যাবে। সত্য কথা এভাবেই। আইসিটি পরীক্ষা বা যখন তোমার গ্রুপ সাবজেক্ট শুরু হবে দেখবা যে বাংলা পরীক্ষার খাতে দেখা শেষ, পরীক্ষা এরকম একটা একটা করে পার্ট দেখবে। বাংলা আমি কয়েকজন টিচারের সাথে কথা বলেছিলাম, এর আগে তোমাদেরকে আমি বাংলা নিয়ে কথা বলেছিলাম একটা ভিডিওতে, সেখানেও বলেছি যে টিচারদের কথাবার্তা একটু ভিন্ন ধরনের। দ্বিতীয় পত্র শিক্ষকদের সাথে কথা বলে আরও ব্যাপারটা কনফার্ম হইলাম যে শিক্ষা উপদেষ্টা গ্রেস নাম্বারে যে বিষয়টা বলেছে সেটাকে কিন্তু সব শিক্ষকরা মনে হয় না যে মানতে পারবে। কারণ দেখা যায় কোনো একজন শিক্ষার্থী যদি 1-2 মার্কের জন্য ফেল করে এবং ভিতরে গিয়ে যদি দেখা যায় সেও সেই নাম্বার পাওয়ার যোগ্য, অথবা শিক্ষার্থী যদি ভালো খাতা উপস্থাপন করে কিন্তু কম করেছে কিন্তু ভালো করেছে, তাকে শিক্ষকরা এমনিতে নাম্বার যেটা গ্রেস নাম্বার দেওয়ার কথা সেটুকু তারা দিবেই, সেটুকু তারা দেবে। এটা তুমি তোমার কলেজের টিচারের কাছে জিজ্ঞেস করো, তারাও বলবে যারা খাতা মূল্যায়ন করছে বোর্ডের কর্মকর্তা হিসাবে বা বোর্ডের প্রতিনিধি হিসাবে। প্রধান পরীক্ষক থেকে এই নির্দেশনা রয়েছে যে এইটুকু নাম্বার যদি শিক্ষার্থীরা পায় সেটা দেওয়া উচিত, তবে আলাদাভাবে বোর্ড যদি কোনোভাবে কোনো অ্যাডভান্টেজ প্রদান করে সেটা প্রদান করবে না, সেটা তারা সিওরিটি দিচ্ছে। বাট শিক্ষকদের এক একজনের মতামত এক এক রকমের, এবং এটা নিয়ে প্রধান পরীক্ষকরা খুব বেশি ডিবেটে যাচ্ছে না, খুব বেশি আলোচনায় যাচ্ছে না, যার কারণে যদি শিক্ষকরা যেভাবে মূল্যায়ন করছে সেই মূল্যায়ন খাতাই বোর্ডের কাছে পাঠাবে। আর এরপর যদি কথা বলি তোমাদের ইংরেজি খাতা দেখা নিয়ে, ইংরেজি খাতা এইমাত্র পরীক্ষা শেষ হচ্ছে, এখনও দ্বিতীয় পত্র পরীক্ষা চলছে, বাট ফার্স্ট পেপারের খাতা একজন দেখবে, সেকেন্ড পেপারের খাতা আরেকজন দেখবে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে ওরকমভাবে কোনো কথা হবে না। তবে এখানে যদি শিক্ষার্থীরা ইংরেজিতে টোটাল 66 নাম্বার পায় তাহলেই পাস। দুই পত্র মিলাই, কোনো পত্রে 20, কোনো পত্রে 50, দুই পত্রে 70 পাইলেই স্টুডেন্ট পাস করবে। সেক্ষেত্রে টিচাররা তাদের চিন্তা ভাবনা থাকবে যে আমার এখানে পাস করুক, অন্য পত্রে কী পাইছে সেটা তারা দেখবে না, তার বিষয়ে সে পাস করছে কিনা এই বিষয়টার প্রতি তারা গুরুত্ব আরোপ করবে। এটা টিচারদের কথা যে আমার 100 নম্বরের পরীক্ষায় ও আসলে 33 পাইছে কিনা আমি এটাকে দেখবো, বিশেষ করে পাস করার দিকটাতে। আর এখানে যদি নাম্বারের অন্যান্য বিষয় নিয়ে যদি কথা বলি যে সৃজনশীলে কেমন নম্বর দিবে শিক্ষকরা, গত বছরের কথা যদি বলি 24 আমরা দেখেছি অনেক সৃজনশীল, প্রথম দিকে যে সৃজনশীলগুলো ছিল সেখানে 10-এ 10 দিতে, 10-এ 10 দিতে। তুমি টিচার হলে তুমি অনেকেই 10-এ 10 দিতে না, কিন্তু তারা 10-এ 10 দিয়েছে প্রথম দিকে, এবং শেষের দিকে যে সৃজনশীলগুলো হাতের লেখা খারাপ ছিল, সংক্ষিপ্ত আকারে ছিল, সেখানে 7, 8 এভাবে তারা নাম্বার প্রদান করেছে, এবং এবছর সেটা ধারাবাহিকতা থাকবে। তারা বলছে যে এরকম, কারণ কোনো নির্দেশনা নাই যে খুব কঠিন করে কাট দিবেন তা না, শিক্ষকদেরকে নির্দেশনা প্রদান করেছে যে স্বাভাবিক মূল্যায়ন করতে হবে। তবে এবার জিপিএর পিছনে না ছুটে বলা হয়েছে যে সুন্দর রেজাল্টের দিকে, মানে খাতা মূল্যায়ন করে একজন শিক্ষার্থী যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকু যেন প্রদান করা হয়। আশা করি তোমরা বুঝেছো। এখন একটা কথা তোমাদেরকে আমি বলবো, শিক্ষকদের একটা পরামর্শ আমাদেরকে দিয়েছে তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে প্লিজ তোমরা পর্যাপ্ত খাতায় লেখো, যা পারো তাও লেখো, বাট লিখতে হবে। যদি তুমি লেখো পর্যাপ্ত, তবে শিক্ষক সেখানে তোমাকে নাম্বার দিতে পারবে, কিন্তু তুমি যদি পর্যাপ্ত না লেখো তাহলে শিক্ষক নাম্বার কই থেকে দিবে? তাই সেটা লিখে তোমাকে নাম্বার দিতে পারবে না। তাই তোমাদের প্রতি তারা তোমাদের প্রতি রিকোয়েস্ট রেখেছে যে তোমরা যদি কেউ ভালো নাম্বার পেতে চাও, অথবা দেখা যায় যে তুমি কনফিউজ আছো পাস করতে পারবা কিনা, তুমি 100-এ 100 মার্ক অ্যান্সার করে আসো, বাকিটা আল্লাহর উপর ভরসা রাখো, তুমি কিছুটা নাম্বার পাবা। তুমি যদি না লেখো সেই নাম্বারও শিক্ষক তোমাদেরকে দিতে পারবে না। তো এখন যে পরীক্ষাগুলো হয়েছে তো হয়েছে, ইন ফিউচারে যে এক্সামগুলো আছে সেগুলোতে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবা, 100-এ 100 অ্যান্সার করে আসবা, লাগলে ছোটো করে লিখবা, লাগলে অল্প লিখবা, লাগলে 2 লাইন লিখবা, বাট অ্যান্সার 100-এ 100 চাই। ক্লিয়ার? আজকে আমাদের বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।